ভাই লোক তেলেঙ্গানাতে মোটামুটি 800 বছরের পুরনো কাকাতীয় সভ্যতার কিন্তু একটা শিব মন্দির যেটি ভাঙা হয়েছে তোমরা জানো রিসেন্টলি। আর এখানে কিন্তু একটা টুইস্ট আছে, টুইস্টটা কীরকম, তেলেঙ্গানায় কিন্তু 80% 85% মেজরিটি কিন্তু হিন্দু, আর বাকিটা 12% অ্যারাউন্ড মোটামুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আর বাকিটা 2%-এর নিচে কিন্তু খ্রিশ্চান বসবাস করে। এইরকম একটা জায়গায় কিন্তু 800 বছর পুরনো একটা কাকাতীয় সভ্যতার কিন্তু শিব মন্দির ভেঙে দিয়েছে কারা, সেটা হচ্ছে কংগ্রেস সরকার। আর আমরা কিন্তু সবসময় জানি কংগ্রেস বা ভারতবর্ষে অন্য যারা পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু ভারতবর্ষে যে হিন্দু সভ্যতা বা হিন্দু কালচার নিয়ে কিন্তু তারা কখনো কোনো কথা বলে না। তারা সবসময় কিন্তু তোমরা দেখবে কিন্তু যতটা পারবে সেকুলারিজম গাইতে থাকে, কিন্তু সেকুলার বলে বলে কিন্তু অ্যাকচুয়ালি তারা হিন্দু সভ্যতাকে আরও শেষ করতে চায় এবং হিন্দু কালচারটাকে আরও তারা শেষ করতে চায়। কারণ তোমরা মোস্টলি তোমরা দেখবে যেখানে যেখানে কেস আছে সবগুলো এইরকমই চলতে থাকে। তোমরা জানবে কিন্তু একমাত্র বিজেপি সরকার তারা কিন্তু হিন্দু কালচার এবং হিন্দু সভ্যতা নিয়ে কিন্তু লড়াই করছে, বাকিরা কিন্তু কেউ কোনো কথা বলে না হিন্দুদের হয়ে। তো এইরকম একটা জায়গায় যেখানে 85% মেজরিটি হিন্দু আছে, সেখানে কিন্তু 800 বছর পুরনো একটা শিব মন্দির ভাঙা হয়েছে। আর ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কেন ভাঙা হয়েছে, শুধুমাত্র একটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কারণ ছাড়া। কারণ এখানে যে কংগ্রেস সরকার আছে তার যুক্তি দিয়েছে কি এখানে একটা স্কুল নির্মাণ হবে। তো তোমরা কিন্তু দেখতেই পাবে এখানে অনেক ফাঁকা জায়গা আছে, যদি তাদের সেই উদ্দেশ্যে স্কুল নির্মাণ করার অনেক কিন্তু জায়গা ছিল যেখানে তারা কিন্তু এই স্কুল নির্মাণ করতে পারতো, কিন্তু সেটা কী করে এক পুরোপুরি ফাঁকা জায়গা যেখানে একটা পুরনো শিব মন্দির, একটা স্থাপত্য শিল্প ছিল, স্থাপত্য চর্চা করেছিল যারা পুরোনো দিনের লোকেরা, সেই রকম একটা জিনিস কিন্তু ভেঙে দিয়েছে শুধুমাত্র কিন্তু আমার মনে হয় যেটা শুধুমাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য, এটা কিন্তু আর কিছুই নয়। এবং হিন্দু সম্প্রদায়কে সবসময় কিন্তু টার্গেট করা হয় নষ্ট করে দেওয়ার জন্য। তো তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাকি কি রেজাল্ট আসে তার এগেনস্টে কিন্তু অনেক কেস ফাইল হয়েছে আমরা জানি, যদি সেখানে জিতে যায় সেই কেস ফাইল এগেনস্টে সেখানে কিন্তু আবার নতুন করে একটা মন্দির করা হবে, সেরকম পিটিশন জমা পড়েছে যদি জিতে যায়। তো দেখা যাক কী এর ফয়সালা হয়। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।